তিয়া শাহাতুল উলুম ফাদিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ মাহির শামস সাহেব, ওনার আলোচনার বিষয় কোরআনে কারীমের আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর এ বিষয়ে এখন আলোচনা রাখবেন বড়হাতিয়া ইশাআতুল উলুম ফাদিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ মাহির শামস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. عن جبير بن مطعم رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس قدمي وأنا العاقب الذي ليس بعده شيء. وقال أيضا: إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم.
محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلاة يا رسول الله عليكم حبيب الله عليكم فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بهارِ عالم حسنش دلو جا تازمی دارد بهارِ عالم حسنش دلو جا تازمی دارد برنگ اصحاب صورت را ببو ارباب مانا را برنگ اصحاب صورت را ببو ارباب مانا را صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أما بعد ঐতিহ্যবাহী 19 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের 18তম দিবসের বাদে মাগরিবের এই অধিবেশনের সম্মানিত সদরে মাহফিল বাংলাদেশের শিক্ষক জগতের লেখক জগতের ইসলামিক স্কলার জগতের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর উস্তাদুল আসাদিজা আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরতুল হাজ জনাব মাওলানা ডক্টর আহমদ আলী সাহেব হাফিজাহুল্লাহ জাদাহুল্লাহু ইলমান ওয়া শরফা আজকে এই মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ মেহমান বাইতুশ শরফ আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জনাব হাফেজ মাওলানা আমানুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক আমার শ্রদ্ধেয় উস্তাদ সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মাওলানা ফারুক হোসাইন হাফিজাহুল্লাহ অত্র মঞ্চে উপবিষ্ট দেশের প্রখ্যাত উলামায়ে কেরাম ইয়ামিনান ওয়া শিমালান ওয়া আমামান ওয়া রাআ সম্মানিত উপস্থিতি যারা আজকে পর্দার অন্তরালে আমাকে শুনতে পাচ্ছেন সম্মানিত মা এবং বোনেরা আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পক্ষ থেকে নববী মুবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন নগণ্য গোলামকে যদিও এই বছর আপনাদের সামনে দাঁড়ানোর কথা ছিল না ওয়ালাকিন মিন জানিবিল্লাহ ওয়া মাশিআতিহি ওয়া বিদুআইকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আর যারা এই ক্ষেত্রে সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে
আমি আমার নির্ধারিত আলোচনার দিকে মনোনিবেশ করছি। আজকে আমার আলোচনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করছি, জাযায়ে খাইর নি'মুল বদল কামনা করছি। আশিকে রাসূল মুজাদ্দিদে মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলহাজ হাফিজ আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া। আরও দোয়া করছি। আলোচনার শুরুতে আমি দুটি লাইন নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছি, যেটা এই বইয়ের মধ্যে লিখিত আছে। অসংখ্য উলামায়ে কেরামদের হৃদয়গাথা শব্দ দিয়ে গাঁথনি এই দুটি নাত, যারা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির মুসাইদ সহযোগী হিসেবে খেদমত করেছেন, এই নাত রচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে জান্নাতের আলোয় আলোকিত করুন। সম্মানিত হাজিরিন, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। বিষয়টি কোরআনে কারীমের শেষের দিকে নাজিলকৃত আয়াতসমূহের মধ্যে অন্যতম। এই আয়াতের ওজন, এই আয়াতের ভার অনেক বেশি। আমি ছোট মানুষ, এই আয়াতের আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের হক যথাযথভাবে আদায় করতে পারে কিনা জানি না। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আমার আসাতেজায়ে কেরাম আছেন, যদি নেক নজর দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনের সূরাতুল মাঈদা, সূরা মাঈদার ৩ নম্বর আয়াত। এটি পুরো আয়াত নয়, আয়াতের মাঝামাঝির একটি খণ্ডাংশ। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, সরল অনুবাদ যদি করতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম। আজকে পৃথিবীর যত কুফফার আছে, ইসলাম বিরোধী শক্তি আছে, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, যারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, ইসলামকে অস্বীকৃতি জ্ঞাপন করে, এক কথায় তারা কুফফার। যারা কাফের আছে আজকে তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, তাদের মনোবল ভেঙে পড়েছে। কোত্থেকে? মিন দীনিকুম আই মিন দীনিল ইসলাম, দীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রতি মুসলমানদের অবস্থা দেখে তারা আজকে হতাশ হয়ে গেছে। কারণ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামকে বিজয়ী করার জন্য আমি আবার হাবিব আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছি, সেই দিনকে আজকে আমি পরিপূর্ণ করতে যাচ্ছি। অতএব ইসলামের এই পরিপূর্ণতার বিষয়টা দেখে আজকে কাফিররা হতাশ হয়ে গেছে। আরও কি কারণ? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার যে অনুগ্রহ রাজি রয়েছে, নিয়ামত সমূহ রয়েছে, সেই নিয়ামতগুলো আমি তোমাদেরকে সম্পূর্ণরূপে দান করছি। মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসার কথা ছিল, সেই নিয়ামত দেখতে পেয়ে কাফেররা হতাশ হয়ে গেছে। আরও বলা হচ্ছে, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত তোমাদের জীবন ধারণ করার জন্য, জীবন চলার পাথেয় হিসেবে, জীবন পদ্ধতি হিসেবে, জীবন পন্থা হিসেবে আমি তোমাদের জন্য দ্বীন ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। এই দ্বীন ইসলামকে কেন আল্লাহ তাআলা মনোনীত করলেন? ইসলাম কেন বিজয়ী হলো? এই টেনশনে যারা কাফের আছে, ইসলাম বিদ্বেষী শক্তি আছে, তারা হতাশ হয়ে গেছে।
এটি ছিল সরল অর্থ। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় বুঝতে পারি, যখনই কোনো মুসলমানদের কল্যাণ হয়, যখনই কোনো ইসলাম বিজয় লাভ করে, যখন কোনো মুসলমানরা ইসলামটা কোনো একটা ভালো অবস্থানের পর্যায়ে পৌঁছে যায়, তখন যারা কাফের আছে, আল্লাহ বিরোধী শক্তি আছে, ক্ষুধাদ্রোহী শক্তি আছে, ইসলাম বিদ্বেষী আছে, তারা হতাশ হতে শুরু করে। অতএব এখানের মধ্যে হক এবং বাতিলের যে পার্থক্য, যে চিরন্তন পার্থক্য, সত্য এবং মিথ্যা কখনো এক হতে পারে না। অনুরূপভাবে কাফের এবং মুমিন তথা মুসলমান তারা কখনো এক হতে পারে না। এই আয়াতটি যদি একটু বুঝতে হয়, এই আয়াতের শানে নুজুল, খালফিয়াতু নুজুল, এই নাজিলের প্রেক্ষাপটটা আমাদেরকে একটু জানতে হবে। একটা কথা বলিনি, এটি খুব ভারী একটি আয়াত। আমার উস্তাজ মাওলানা ফুরকান হুসাইন ফারুক হুসাইন সাহেব যখন আমাকে টেলিফোনে বললেন যে তোমাকে একটা বিষয় দিতে চাচ্ছি, এই আয়াতটি যখন তেলাওয়াত করলেন, তখন আমার মনে হলো আমার গায়ের উপর কেউ কোনো একটা বোঝা চেপিয়ে দিয়েছে, হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে। এত বড় আয়াত, এটা তো বিজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরামরা এখানে আলোচনা করেন, আমি ছোট মানুষ, এটা কেমনে পারবো? এরপরেও সাহস করেছি বিইজনিল্লাহ, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান জাতির জন্য কিয়ামত পর্যন্ত যত বনি আদম আসবে, উম্মতে মুহাম্মাদি আসবে, তাদের জন্য এখানে সুসংবাদ দিয়েছেন, চিরস্থায়ী সুসংবাদ। এই আয়াতটি যদি একটু বুঝতে হয়, কারণ এই আয়াতের গুরুত্ব যে কত বেশি, ওজন যে কত ভারী, এটার শানে নুজুল বর্ণনা করতে গিয়ে তাফসীরে কুরতুবীতে বর্ণিত আছে, ইন্নাহা নাযালাত ফি ইয়াউমি জুমআতিন ওয়া কানা ইয়াউমু আরাফা বা'দা আল-'আসরি ফি হাজ্জাতিল ওয়াদা' সানাতা 'আশর ফারাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফুন বি'আরাফা আলা নাকাতিহি 'আদবা فكان عضد الناقة ينقض من ثقلها। তাফসীরে কুরতুবীতে বলা হচ্ছে, এই আয়াত ওই সময়, ওই দিন, ওই শুভক্ষণের মধ্যে নাজিল হয়েছে, যেই দিনটি ছিল ইতিহাসের একটি অবিস্মরণীয় দিন। দিনটি ছিল ইয়াউমুল জুমআহ, শুক্রবার দিন। হাদিসের ভাষায় জুমার দিন এটা মুসলমানদের জন্য এক ধরনের ঈদের দিন। আবারও বলা হচ্ছে ওয়াকানা ইয়াউমু আরাফা, এই দিনটি শুধু জুমার দিন ছিল বলে কথা নয়, এইটি ছিল আরাফার দিন, যেই দিন আল্লাহর দরবারে কোটি কোটি হাজিয়ানি کرام, হুজ্জাজ আল্লাহকে ডাকে, সমবেত কণ্ঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া করে, এবং যেই দিন আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সময়, এত গুরুত্বপূর্ণ সময়ে, এত গুরুত্বপূর্ণ দিনে এই আয়াত নাজিল হয়েছে। আরও কখন বলা হচ্ছে বা'দাল আসরি, অন্য রিওয়ায়াতের মধ্যে আশিয়াতা আরাফা, অর্থাৎ আরাফার দিনের বিকেল বেলায় বলা হয়েছে। আমরা জানি হাদিসের মধ্যে এসেছে শুক্রবারে, জুমার দিন এমন একটা মোবারক মুহূর্ত আছে, যেই সময়ে কোনো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেটা কবুল করে। আর অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামদের মতে সেই সময়টি হচ্ছে বা'দাল আসর, আসরের পর। তাহলে বলা হচ্ছে এই আয়াতটা যখন নাজিল হয়েছে, সেটার সময়টি ছিল, মুহূর্তটা ছিল বা'দাল আসর, যেই সময় আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার একটি মোক্ষম সময়। আরও বলা হচ্ছে এটি ছিল হজের দিন, যেমন তেমন হজ নয়, যে হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, প্রায় 1.5 লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে সমবেত হয়েছিলেন আরফার ময়দানে, সানাতা 10 দশম হিজরিতে, 9 জিলহজ। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফুন বিআরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে অবস্থান করছিলেন। আলা নাকাতিহিল আদবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উটনি ছিল, যে উটের নাম আদবা। তো বলা হচ্ছে এই আয়াতের ওজন,
ভার এত বেশি ছিল, এত হেভি ছিল যে আয়াতটি যখন নাজিল হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটের পিঠের উপর ছিলেন। এটি এত বেশি আয়াত ভারী ছিল যে উটের যে পা আছে, এই উটের পাটা এই ভার সহ্য করতে না পেরে উটটা মাটির মধ্যে হাঁটু গেড়ে বসার উপক্রম হয়ে গেছিল। আয়াতের ওজন সহ্য করতে না পেরে উট মাটির মধ্যে পেতে বসেছে, হাঁটু গেড়ে বসেছে, মিন সিকালিহা, ভারীর কারণে, ফাবারাকাত, এবং শেষ পর্যায়ে উট মাটির মধ্যে বসে গেছে। তো উটের কষ্ট হতে দেখে দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উটের পিঠ থেকে নেমে গেলেন। তাহলে চিন্তা করেন, যেখানে উট এত ভার বহন করতে পারছে না, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দীর্ঘ 23 বছর যাবৎ কোরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আয়াত নাজিল হয়েছে, কত ভার কত ওজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন একমাত্র উম্মতের সাথে। সুবহানাল্লাহ। ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কর্তৃক লিখিত ইতিহাসের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এখানে বর্ণিত আছে, একদিন একজন ইহুদি আমিরুল মুমিনিন আল খলিফাতুস সানি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। সে বলল, ওহে আমিরুল মুমিনিন, আপনাদের কিতাবের মধ্যে এমন একটা আয়াত আছে যে যদি সেই আয়াতটা আমাদের ইহুদি জাতির উপর যদি নাজিল হইতো, যেই দিন এই আয়াত নাজিল হয়েছে সেই দিনকে আমরা চিরদিনের জন্য চিরস্থায়ী আমরা ঈদের দিন বানিয়ে দিতাম, কারণ এই আয়াতটির গুরুত্ব এত বেশি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, সেটা কোন আয়াত? তখন ওই ইহুদি বলল, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিষয়টি সহিহুল বুখারীতে বর্ণিত আছে। عن طارق بن شهاب رضي الله عنه قال قال رجل من اليهود لعمر يا أمير المؤمنين لو أن علينا نزلت هذه الآية اليوم أكملت لكم إلى آخر الآية لاتخذنا ذلك اليوم عيدا। ওহে আমিরুল মুমিনিন, আমাদের ইহুদি জাতির উপর যদি এই আয়াতটা নাজিল হতো তাহলে অবশ্যই অবশ্যই সেই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম, কারণ এটি একটি খুশির দিন, খুশির মুহূর্ত, শুভ সংবাদ এই আয়াতের মধ্যে আছে। এই শুভ সংবাদ যদি আল্লাহ তাআলা মুসলমানদেরকে না দিয়ে ইহুদিদেরকে দিত তাহলে আমরা এটাকে ঈদের দিন হিসেবে পালন করতাম। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী লা আ'লামু আইয়া ইয়াউমিন নাযালাত হাযিহিল আয়া নাযালাত ইয়াউমা আরাফাতা ফি ইয়াউমি জুমআহ। আমি জানি এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কোন দিন নাজিল হয়েছে, কোন স্থানে নাজিল হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতটি ইয়াউমে আরাফা তথা বিদায় হজের দিন, জুমার দিন, বা'দাল আসর, আশিয়াতা আরাফা, অন্য riwayতের মধ্যে আছে, ওই সময় নাজিল হয়েছে। অন্য একটা হাদিসের বরাত দিয়ে বলা হচ্ছে, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, ইহুদিরা বলে এমন একটি আয়াত আছে যে আয়াতটা যদি তাদের উপর নাজিল হতো তারা ঈদ বানাইতো। তিনি জিজ্ঞেস করলেন, এটা কোন দিন? বলা হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম, এটা যেদিন নাজিল হয়েছে সেই দিন। তখন ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, কিলাহুমা বিহামদিল্লাহি লানা ঈদ। যেহেতু এই হাদিসের মধ্যে স্পষ্ট এটি আরাফার দিন নাজিল হয়েছে, এটি জুমার দিন নাজিল হয়েছে, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী আরাফার দিন মুসলমানদের জন্য ঈদের দিন, জুমার দিন মুসলমানদের জন্য ঈদের দিন। তাহলে ওই ইহুদি তো ঠিকই বলেছে। তাহলে মূলত এই বাস্তবিক ক্ষেত্রে এই দিনটি আসলেই দুটি ঈদ মিলিত হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত আছে, জুবাইর ইবনে নুফাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি হজে গিয়েছিলাম। হজের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার সাক্ষাৎ হলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে জিজ্ঞেস করলেন,
ও জুবাইর, তুমি কি সূরা মায়েদা পড়ো? তিনি বললেন, হ্যাঁ উম্মুল মুমিনিন, আমি তো সূরা মায়েদা পড়ি। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি অবশ্যই সূরা মায়েদা মনোযোগ সহকারে পড়বা, কারণ নাজিল হওয়ার দিক থেকে সর্বশেষ সূরা হচ্ছে এটি। এবং এই সূরা মায়েদার মধ্যে যা কিছু তোমরা হালাল হিসেবে পাবে সেগুলোকে হালাল মনে করবা, যেগুলোকে হারাম হিসেবে পাবে সেগুলোকে হারাম মনে করবা। বাস্তবিক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই আয়াত যেদিন নাজিল হয়েছে এর পরবর্তীতে আহকাম সম্বলিত, বিধিবিধান সম্বলিত তেমন আয়াত নাজিল হয়নি। তারগীব ওয়া তারহিব, উৎসাহমূলক, অনুপ্রেরণামূলক কিছু আয়াত নাজিল হয়েছে, যেগুলো আগের আয়াতের তাকিদ। তাফসীরে তাবরীতে এসেছে, যাকা ইয়াউমু আরাফাতা ফি ইয়াউমি জুমআতিন, এই আয়াত নাজিলের দিনটি ছিল জুমার দিন, আরাফার দিন। লাম্মা নাযারা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়ারা ইল্লা মুওয়াহহিদা ওয়ালাম ইয়ারা মুশরিকা ফাহামিদাল্লাহ। বিদায় হজের ভাষণের দিন লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানে বামে সামনে পেছনে তাকাতে লাগলেন, দেখা যাচ্ছে আজকে তো সবাই মুসলমান, সবাই মুমিন বান্দারা আজকে একই পোশাক পরে আল্লাহর সামনে তারা সমবেত হয়েছে। আজকে তো কোনো মুশরিক, কোনো কাফের, কোনো বেঈমান, কোনো মুনাফিককে তো আজকে এই সমাবেশের মধ্যে দেখা যাচ্ছে না। ফালাম ইয়ারা ইল্লা মুওয়াহহিদা, বলা হচ্ছে আজকে সামনে চোখ যতদূর যায়, দৃষ্টি যতদূর যায়, মুমিন, মুসলমান, ঈমানদার আমার সাহাবায়ে কেরাম আজমাইন মুমিনে ভরপুর হয়ে আছে, সুবহানাল্লাহ। এবং আশেপাশে কোনো মুশরিককে দেখতে পেলেন না। এটা দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, যেই দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, এত কষ্ট করে আমি তাবলীগ করেছি, তালিম দিয়েছি, রিসালাতের দায়িত্ব পালন করেছি। এতদিন পরে দেখা গেছে এমন একটা সমাবেশ যেটা তৎকালীন মুসলমানদের সবচেয়ে সর্বপ্রথম এবং সবচেয়ে বৃহত্তম সমাবেশ মুসলমানদের, সুবহানাল্লাহ। তাহলে এটার পরে ফানাজালা আলাইহি জিবরিল, এরপরে জিবরিল আলাইহিস সালাম সাথে সাথে আসমান থেকে অবতরণ করলেন। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে কারীমা নিয়ে তিনি উপস্থিত হলেন, হাজির হলেন, সুবহানাল্লাহ। তাহলে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি খুশি, কারণ আজকে আপনার সমাবেশের মধ্যে মুনাফিক, মুশরিক, বদ্দীন, বেঈদীন, খোদাদ্রোহী শক্তিরা আজকে আপনার সামনে উপস্থিত হওয়ার মতো সেই সাহস তাদের চুরমার হয়ে গেছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লক্ষ লক্ষ ঈমানে কামেল সংবলিত মুসলমানদের সামনে রেখে আপনার জন্য একটি ঘোষণাপত্র পাঠিয়েছেন, যে ঘোষণাপত্রের মধ্যে আজকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত দিন আসবে, যত ধর্মীয় মানুষজন আসবে, প্রত্যেকের জন্য দ্বীন ইসলামকে পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ঘোষণা দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হচ্ছিল, তাফসীরে কুরতুবীতে আছে, ইন্নাহা নাযালাত ফি ইয়াউমিল হজ্জিল আকবার, সেদিন ছিল হজ্জ আকবর। ওয়া ক্বরাআহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারীমাটা তেলাওয়াত করলেন, বাকা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে কেঁদে দিলেন। কান্না দুই ধরনের হতে পারে, একটা দুঃখের কান্না আর একটা হচ্ছে আনন্দের কান্না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কান্না করেছিলেন, একদিক থেকে সেটা আনন্দের কান্না, আরেক দিক থেকে তিনি বুঝতে পেরেছিলেন যখন দ্বীনের কামালিয়ত চলে এসেছে, তখন যার কারণে এই কামালিয়ত এসেছে ওনাকে তো আল্লাহ তাআলা নিয়ে যাবেন। সেই হিসেবে একদিকে প্রাপ্তির আনন্দ, আরেক দিক থেকে হারানোর বেদনা,
এই দুটোর সমন্বয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে কান্না করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা, হে ওমর, ও আমার সাহাবী, তুমি কেন কান্না করছো? আজকে তো খুশির দিন, খুশির সংবাদ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তিনি বললেন, আবকানি আন্না কুন্না ফি জিয়াদাতিন মিন দীনিনা। ওহে রাহমাতাল লিল আলামিন, ওহে শফিউল মুজনিবিন, আমাদের মাতার ছায়া, আমাদের নূরে নবী, আমি কেন কাঁদছি আপনি কি জানেন? আমরা তো আরো আশা করেছিলাম আপনার ছায়া যেন আমাদের মাঝে আরো প্রলম্বিত হয়, আপনি যেন আরো দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন, যার কারণে দ্বীনের নতুন নতুন বিধিবিধান আমরা নতুন নতুন শিখতে পারবো, জানতে পারবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফাম্মা ইয কামুলা ফাইন্নাহু লাম ইয়াকমাল শাইউন ইল্লা নাকাসা, কিন্তু যখন আল্লাহ তাআলা বলে দিয়েছেন আজকে দিন কামেল হয়ে গেছে, নিয়ামত সম্পূর্ণ হয়ে গেছে, ইসলামকে বিশ্ববাসীদের জন্য কিয়ামত পর্যন্ত সর্বশেষ এবং আল্লাহর কাছে মকবুল, একমাত্র মনোনীত পছন্দনীয় ধর্ম হিসেবে ঘোষণা চলে এসেছে, তাহলে আমার মনে হচ্ছে যার কারণে আজকে কামালে দিন পেয়েছি, তামামে নিয়ামত পেয়েছি, দ্বীনে ইসলাম পেয়েছি, মনে হচ্ছে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ থেকে চলে যাবেন। আর একটা জিনিস যখন সম্পূর্ণ হয় তখন তার মধ্যে গুণে ধরা শুরু করে, কমতে শুরু করে। ফার্সের মধ্যে একটি কথা আছে, হর কামালেরা জওয়ালেস্ত লিকুল্লি কামালিন জওয়াল। কোন একটা জিনিস যখন পরিপূর্ণ আকার ধারণ করে তখন আস্তে আস্তে সেই পরিপূর্ণতার মধ্যে ভাঙতে শুরু করে, কমতে শুরু করে। তাহলে বলা হচ্ছে ইসলাম যখন আজকে পরিপূর্ণ হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে যেখানে সমস্ত বিশ্বের মানব জাতি আজকে ঈমানের বলে বলিয়ান, তাহলে তিনি যদি চলে যায় তাহলে আমার না ভয় লাগে এই দ্বীনের মধ্যে ঘুণে ধরে যাবে। এই চিন্তা করে তিনি কান্না করছিলেন। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি শানে নজুল 10ম হিজরির 9 জিলহজ এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। সেই দিনটি ছিল আরাফার দিন, সেই দিনটি ছিল জুমার দিন, সেই সময়টি ছিল বা'দাল আসর, দোয়া কবুল হওয়ার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমত, যেখানে রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হয়, সেই পাহাড়ের পাদদেশে অবস্থান করছিলেন। এর চেয়ে বড় বিষয় হচ্ছে এই দিনটি ছিল হজ্জে আকবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ। তাহলে দেখা গেছে এই আয়াত নাজিল হওয়ার প্রায় 81 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে। সঠিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশঙ্কা সঠিক হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। সম্মানিত হাজিরিন, আসুন এই আয়াতের একটু ব্যাখ্যার দিকে আমরা একটু মনোনিবেশ করার চেষ্টা করি। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে বর্ণিত আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য, শেষ নবীর উম্মতের জন্য 3টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। একটা হচ্ছে আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনের পূর্ণতা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আতমামতু আলাইকুম নিয়ামতি, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামতের সম্পূর্ণতা। তৃতীয় নাম্বার পুরস্কারের কথা বলা হচ্ছে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কিয়ামত পর্যন্ত যত বনি আদম এই দুনিয়ার বুকে আসবে, সেই যেই ধর্মের ঘরে জন্মগ্রহণ করুক না কেন, প্রত্যেকের জন্য অনলি ওয়ান রিলিজিয়ন, অ্যাকসেপ্টেড রিলিজিয়ন টু আল্লাহ, দ্বীনে ইসলামকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। ইসলামী শরিয়াকে প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যবাধকতা করেছে। তাহলে এই 3টি মুঠাদাকে যদি পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন, এবার আসুন এই আয়াতের মধ্যে আরও কি বোঝা হচ্ছে। এই আয়াতের প্রথম অংশ যদি আমরা একটু চিন্তা করি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যেখানে বলা হচ্ছে আজকের দিন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণতা দান করেছি। মুফাসসিরিনে কেরামরা
এই শব্দগুলোকে, এই বাক্যগুলোকে এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করেছেন, গবেষণা করেছেন। তাহলে বলা হচ্ছে এখানে আল ইয়াউম শব্দ বলা হয়েছে। তাফসীর ইবনে জাওজির মধ্যে লিখিত আছে এখানে আল ইয়াউম মানে ইয়াউম আরাফা। যেহেতু এই আয়াতটা আমি আজকে আরাফার দিনের মধ্যে নাজিল করেছি, অন্য কোনো দিনের মধ্যে নাজিল নয়, তাহলে এখানে আল ইয়াউম আজকে কামেল করেছি, পরিপূর্ণ করেছি শব্দের মানে হচ্ছে আজকে আরাফার দিনে আমি এই দিনকে তোমাদের জন্য পরিপূর্ণতা দান করেছি। এটা হচ্ছে জুমহুরের মত। তাফসীরে নাইমিতে আরেকটু বিস্তারিত বলা হয়েছে, বলা হচ্ছে দেখেন আল্লাহ তাআলার কি শব্দ গাঁথুনি, আজীবুন নজম। এখানে নাহার মানেও দিন, ইয়াউমুনত্ব দিন, কিন্তু নাহার মানে বোঝায় শুধু দিনের যেই শব্দটা, ফজর থেকে নিয়ে মাগরিবের এই সময়টা নিয়ে। কিন্তু ইয়াউম হচ্ছে এমন একটা শব্দ যেখানে দিন এবং রাত্রের শামিল আছে, মুশতামিল আছে, দিন এবং রাত পুরাটাকে আল ইয়াউম বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যেই দিন ওকুফে আরাফার দিন এই আয়াত নাজিল হয়েছে, দিনের বেলায় তো আল্লাহর বান্দাবান্দিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় সারা দিনের বেলা তো ইবাদত করতেই ছিলেন, বরং সেই রাতের মধ্যে ইবাদতের মধ্যে ছিলেন। তার মানে দিন বলেন রাত বলেন আজকে এই আয়াতের কারণে পুরো দিন এবং রাতটা পরিপূর্ণ এবং বরকতময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এর অর্থ কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আই আহকামাহু ওয়া ফারাইদাহু ফালাম ইয়ানজিল বা'দাহা হালালুন ওয়ালা হারাম। আজকে তোমাদের দিনকে আজকে পরিপূর্ণতা বিধান করেছি। এই কথার অর্থ হচ্ছে এই দিনের মধ্যে, ইসলামের মধ্যে কিছু হালাল বিধান আছে, আর কিছু হারাম বিধান আছে, কিছু হুদুদ আছে, কিছু সীমানা রয়েছে। তুমি এটা করতে পারবা, এটা করতে পারবা না। আর কিছু হুদুদ আছে, শাস্তি আছে, যদি তুমি এই ভুল কাজটা করো তোমাকে পানিশমেন্ট করা হবে। তাহলে দিন ইসলামের যত হুকুম, যত ফরাইজ, যত উসুল আছে, আজকের দিনে এই আয়াতের যদি একটু আগের দিকে যান, কিছু বিষয়কে, কিছু জানোয়ারকে আল্লাহ তাআলা হারাম করেছেন, জাহেলিয়তের কিছু কুসংস্কারকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন। তাহলে বলা হচ্ছে দ্বীনের যে বিধান আছে, দ্বীনের যে হুকুম আহকাম আছে, হুরমত আছে, হিল্লাত আছে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আজকের এই দিনে শেষ হিসেবে আল্লাহ তাআলা এই দিনকে কামেল মুকাম্মেল করেছেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে জাওজির মধ্যে ইকমালুদ্দিন অর্থ 5টা অর্থ নেওয়া হয়েছে। প্রথম নাম্বার বলা হচ্ছে ইকমালুদ্দিন আই ইকমালু ফারাইদিহি ওয়া হুদুদিহি ওয়া লাম ইয়ানজিল বা'দা হাযিহিল আয়াতি তাহলিলুন ওয়ালা তাহরীম। এখানে ইকমালুদ্দিন, দ্বীনের পরিপূর্ণতার মানে হচ্ছে ইসলামের যে ফরজ বিধান আছে, যে হুদুদ আছে, সীমারেখা আছে, এই বিষয়গুলোর মাধ্যমে দ্বীনের পূর্ণতা দেওয়া হয়েছে। কারণ এই আয়াত নাজিল হওয়ার পরে হালাল হারাম বিধিবিধান সংবলিত আর কোনো আয়াত নাজিল হয়নি। এজন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম শারাইআ দীনিকুম, আমি তোমাদের যে দ্বীন ইসলাম আছে, দ্বীন ইসলামকে যে আল্লাহ তাআলা শরীয়ত হিসেবে তোমাদের জন্য পাঠিয়েছে, এই দ্বীন ইসলাম তথা দ্বীনের শরীয়তকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। দ্বিতীয় নাম্বার, ইন্নাহু বিনাফিল মুশরিকিনা আনিল বাইত ফালাম ইয়াহুজ্জ মাআহুম মুশরিক। বলা হচ্ছে এই গত বছরও হজের সময় মুসলমানদের সাথে মিলে কাফেররা, মুশরিকরা অনেকে উলঙ্গ উলঙ্গ তারা তাওয়াফ করেছে, হজ করার সুযোগ পেয়েছে। কিন্তু এই বছর বিদায় হজের সময় কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বদ্দীন, কোনো অরিয়ান উলঙ্গ ব্যক্তি, দিন বিরোধী খোদাদ্রোহী কোনো ব্যক্তি এই বছর মুসলমানদের সাথে হজ করার সেই সুযোগটা পায় নাই, তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাহলে যেহেতু তাদের জন্য এই মুসলমানদের সাথে হজ করাটা নিষিদ্ধ, এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে, কামাল দ্বীনের কথা এখানে বুঝিয়েছেন।
এজন্য ক্বালা সাঈদ ইবনে জুবাইর ওয়া কাতাদা, তারা বলছেন কামালউদ্দিন হাহুনা ইজ্জুহু ওয়া যুহুরুহু, এখানে কামালউদ্দিন মানে আজকে ইসলামের যে শৌর্যবীর্য, ইসলামের যেই ক্ষমতা, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যেই শক্তি, ইসলাম পরিপূর্ণ হওয়ার জন্য কোনো কাফির, কোনো বেঈমান, কোনো মুশরিকের প্রতি মুখাপেক্ষী নয়। ইসলাম প্রতিষ্ঠার জন্য একমাত্র আল্লাহর রহমত, মুসলমানদের ঐকান্তিক প্রচেষ্টা, দিন পালন করা, ধর্ম পালন করা, এটাই যথেষ্ট। অতএব এই যে আজকে সমগ্র কুফার আরব মুশরিকিনদের উপর আজকে মুসলমানদের যে জয় জয়কার অবস্থা, এখানে সেই জয় জয়কার অবস্থাকে কামালে দ্বীন বোঝানো হয়েছে। তৃতীয় নাম্বার বোঝা হয়েছে ইন্নাহু রাফউন নুসখি। আমরা জানি কোরআনে কারীম আর ইসলামের মধ্যে অনেক বিধান প্রাথমিক পর্যায়ে এসেছে, পরবর্তীতে অন্য আয়াত এসে, অন্য বিধান এসে আগের বিধানকে রহিত করে দেওয়া হয়েছে। তারা বলা হচ্ছে আজকের পরে যে আয়াত নাজিল হয়েছে হালাল হারাম, এর পরবর্তীতে এই আয়াতসমূহকে নাসখ করার মতো, রহিত করতে পারে এমন কোনো আয়াত নাজিল হবে না, আর নাজিল না হওয়ার কারণে নাসখ হবে না। এই হিসেবে আজকে দ্বীন ইসলাম তথা আয়াতে কোরআনিয়া গুরুকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার অর্থ করা হয়েছে জাওয়ালুল খাউফ মিনাল আদু। ইতিপূর্বে মুসলমানরা সংখ্যায় কম ছিল, তাদের অন্তরের মধ্যে ভয় কাজ করত, হায় হায় আমরা যদি নামাজ পড়তে যাই তাহলে তা আমাদেরকে শাস্তি দিবে, আমরা যদি দ্বীনের কথা বলতে যাই জালেমরা আমাদের মুখকে চেপে ধরবে। ওলামায়ে কেরামরা যখন দ্বীনের কথা বলে, তখন বিগত সময়ে আমরা দেখেছি ওলামায়ে কেরামদেরকে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে, জেলখানার কারাগারের অন্ধকার কারারোষ্টের মধ্যে খুব নিষ্ঠুরভাবে তাদেরকে আবদ্ধ করে তিলে তিলে ভুগিয়ে যার পর নেই নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে। তাহলে বলা হচ্ছে ইতিপূর্বে মুসলমানদের জন্য কাফেররা এরকম করার সাহস পেয়েছিল, কিন্তু আজ যখন দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, ইসলামের শক্তি বৃদ্ধি পেয়েছে, দিন পালন করার জন্য কোনো মানুষ, কোনো বদ্দিন, কোনো বেঈমান, কোনো দিন বিরোধী কোনো মানুষের প্রতি কোনো মুসলমানরা মুখাপেক্ষী নয়, তারা একমাত্র আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আজকে তাদের জন্য আমি তাদের দিনকে, দিন ইসলামকে কাফেরদের পক্ষ থেকে যে ভয় ছিল সেই ভয়টা আমি দূরীভূত করে দিলাম। সুবহানাল্লাহ। পরবর্তীতে বলা হয়েছে ইন্নাহু আম্মানা হাযিহি শারীআতা মিন আন তুনসাখা বিউখরা বা'দাহা কামা নুসিখা। বলা হচ্ছে ইতিপূর্বে ইহুদি ধর্ম ছিল, নাসরানি ধর্ম ছিল, আর অন্যান্য ধর্ম ছিল, আসমানি কিতাব নাজিল হয়েছিল। ইতিপূর্বে যেই দিনগুলো, যে ধর্মগুলো নাজিল হয়েছিল, আজকে ইসলাম আসার পরে ওই সমস্ত ধর্মগুলোর কর্ম, আমল, হুকুম, আহকাম আজকে থেকে নিষিদ্ধ, ব্যান্ড, স্টপড, অ্যান্ড সেগুলোকে মনসুখ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আজকের পর থেকে একমাত্র হুকুম চলবে, আজকের পর থেকে একমাত্র বিধান চলবে, আজকের পর থেকে একমাত্র কথা চলবে ইসলামের, মুসলমানদের এবং ঈমানদারদের। তাহলে এইটার মাধ্যমে আমরা জানি ইহুদি, তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব, এগুলো একটা সময় ঠিক ছিল। পরবর্তীতে এই ধর্মের অনুসারীরা আল্লাহর উপর বাড়াবাড়ি করতে গিয়ে এই দ্বীনের কিতাবগুলোর উপর তাদের মতামতকে প্রাধান্য দিতে গিয়ে যেমন ইচ্ছে তেমনভাবে সেই কিতাবগুলোকে, সেই বিধানগুলোকে তারা বিকৃত করে ফেলেছে। তাদের খেয়াল খুশি মতো তাদের স্বার্থের মধ্যে যেটা আসবে সেটা করবে, তাদের স্বার্থের যেটা বাইরে যাবে সেটা তারা মানবে না। তাহলে ইত্যাদি এগুলোর কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। এই যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি এবং নাসারা, তাহলে তারা আল্লাহর কালামের মধ্যে তাবদীল, তাহরিফের কারণে, ইফরাত এবং তাফরিদ করার কারণে তারা আজকে পথভ্রষ্ট হয়েছে। অতএব আজকের পর থেকে এই সমস্ত ধর্মগুলোর কোনো কাজ নাই, দ্বীনের কোনো মূল্য নাই। আজকের পর থেকে
দিন হবে দিনে মুহাম্মাদি আয়াত দ্বীনুল ইসলাম। তাহলে সেই জন্য তার মানে এই নয় যে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ওনাদের সম্মান কমে গেছে, এমন নয়। ওনাদের সময়ে ওনাদের কথা অনুযায়ী যারা ঈমান এনেছে তারাও মুসলমান ছিল, মুমিন ছিল। এই জন্য আমাদের মরহুম বাহরুল উলুম রহমতুল্লাহ আলাই উনি একটা শেরের মধ্যে বলতেন, শান मूसा और है शान ईसा और है जिनका नाम मोहम्मद है उनका रुतबा और है। তাহলে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা আলাইহিস সালামের জায়গার মধ্যে ওনার সম্মান আছে, জলিলুল কদর, উলুল আজম পয়গম্বর। ঈসা আলাইহিস সালাম ওনার দিক থেকে ওনার সম্মান আছে, কিন্তু বলা হচ্ছে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, ওনার কথা আসবে, ওনার বিধানের কথা আসবে, সেই জায়গার মধ্যে পূর্ববর্তী যত আদিয়ানে ছিল, আদিয়ানে সামাউই, সেগুলো সব বাতিল, সেগুলো মনসুখ, সেগুলো রহিত। তালাতে তাফসীরে রূহুল মাআনির মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ 70 দিনের যাবতীয় ফরজ, সীমা, বিধিবিধান, রীতিনীতি পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এখন থেকে এই দিন ইসলামের কোনো উসুলের মধ্যে, কোনো হুকুম আহকামের মধ্যে, কোনো হুদুদের মধ্যে, কোনো বিধানের মধ্যে কোনো রকমের সংযোজন বিয়োজন, কোনো ধরনের হ্রাস বৃদ্ধির কোনো সুযোগ নেই। অনেকে মনে করে দিনটাকে সুন্দরভাবে যদি পালন করতে হয় তাহলে এটাও লাগবে, এটাও লাগবে। তারা রংচং মাখিয়ে এমন এমন কিছু আজগুবি জিনিস নিয়ে আসে, আমল নিয়ে আসে, যেগুলোকে ধর্মীয় কাজ হিসেবে তারা মানুষদেরকে খাওয়ানোর চেষ্টা করে। তাহলে এই ক্ষেত্রে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত থেকে যারা বিদআত করে, দ্বীনের মধ্যে সংযোজন করে, বিয়োজন করে, তাদের জন্য কঠিন একটা শিক্ষা রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন, মান ইবতাদাআ ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। যে ব্যক্তি মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন ছিলেন ওনার উপর যে দ্বীনে কামেল, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইসলামের এই বিধিবিধানের মধ্যে নতুন করে কোনো জিনিস অ্যাড করতে হবে, সংযোজন করতে হবে, এটাও লাগাতে হবে, এটাও লাগাইতে হবে, কারণ দিন অপূর্ণ, নাউজুবিল্লাহ। এরকম যে মনে করবে, এরকম যে করবে, তাদের জন্য বলা হয়েছে ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। তাকে মনে করতে হবে, তাহলে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বুঝেন নাই, দিনটা পরিপূর্ণ হিসেবে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন নাই। সেই জন্যই এত বছর পরে এসে আপনি কোন মাতব্বর হয়েছেন, হ্যাঁ, যে দ্বীনের মধ্যে নতুন বিষয় সংযোজন করে বেদাতের প্রচলন করবেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অর্পিত যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই রিসালাতের দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে পালন করেছেন। আন আবী যার রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما بقي شيء يقرب من الجنة ويباعد من النار إلا وقد بين لكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ ঈমান আনার উদ্দেশ্য কি, মুসলমান হওয়ার উদ্দেশ্য কি, যেন সে জাহান্নামের আগুন থেকে বাঁচে, সে জান্নাতে প্রবেশ করতে পারে। অতএব জান্নাতে যাওয়ার জন্য যত ধরনের আমলের দরকার আছে, যত ধরনের বিধানের দরকার আছে, যত ধরনের পদ্ধতি বলার দরকার আছে, যত ধরনের ইবাদতের বলার দরকার আছে, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন স্পষ্টভাবে। এবং জাহান্নাম থেকে আত্মরক্ষা, এটা হচ্ছে অন্যতম উদ্দেশ্য। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে সমস্ত বিধিবিধানগুলোর কথা দরকার আছে, যে সমস্ত আমলগুলো আছে, যে সমস্ত কাজ থেকে পরহেজ করার দরকার আছে, সেগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন। তাহলে বলা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে উপায়, যে টেকনিক, সেগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন। অতএব তুমি কোন মানুষ, তুমি কোন মোল্লা যে আজকে জান্নাতে যাওয়ার জন্য দ্বীনের মধ্যে নতুন নতুন বিধান তুমি আবিষ্কার করছো? অতএব তাদের জন্য ভয়ানক শাস্তি অবস্থান করছে।
কারণ যারা এই ধরনের দ্বীনের মধ্যে নতুন বিধান সংযোজন করে তাদের উপর আল্লাহ লানত। যেমনভাবে ইহুদি এবং নাসারারা তাহরিফ এবং তাবদীলের কারণে পথভ্রষ্ট হয়েছে, যেমন কোরআনে কারীমের মধ্যে এসেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ইলা আখিরিল আয়া। ইহুদিরা নাসারারা তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে আল্লাহর দেওয়া যে বিধান, সেই বিধান যদি তাদের মধ্যে মনোপুত না হইতো, পছন্দ না হইতো, তখন তারা তাদের ব্যক্তিগত কথাগুলো সেখানে লিখত। পাদ্রীরা, তাদের আলেমরা। তাহলে বলা হচ্ছে যেখানে তাদের মন গড়া কথাগুলো ঢুকানোর কারণে আজকে তাওরাত এবং ইনজিলগুলো তারা বিকৃত করে ফেলেছে, আল্লাহর কালামের মধ্যে তারা বিকৃতি সাধন করেছে। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাবদীলা লিকালিমাতিল্লাহ। তাহলে আজকে এই জন্য তারা ধ্বংস হয়েছে। অতএব সম্মানিত মুসলমান, যারা এভাবে ইনি বিনি দ্বীনের মধ্যে বেদাতের প্রচলন করার চেষ্টা করবেন, আপনাদের জন্য ভয়াবহ এবং মর্মন্তুদ শাস্তি অপেক্ষা করছে। এমনকি হাউজে কাউসারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তারা পানি পান করতে যাবে, তখন বলা হচ্ছে সুহকান সুহকান, এই এদিকে আসিও না। আহলুল বিদআহ, বিদআত সম্পর্কে আজকে যিনি সদরে মাহফিল, আমার উস্তাজ, ওনার অত্যন্ত চমৎকার লেখা আছে, আপনারা স্টলের মধ্যে পাবেন। আর অনেক বিষয় আছেন, উনি খুঁচিয়ে খুঁচিয়ে সুন্দরভাবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে, সুন্দরভাবে, তাৎপর্যভাবে রিসার্চ করেছেন, লিখেছেন। এখানে উম্মতে মুহাম্মদীর জন্য যারা নলেজেবল পারসন, তাদের জন্য খোরাক আছে। সম্মানিত হাজিরিন, সময় শেষের দিকে চলে এসেছে। পরবর্তীতে রয়েছে আতমামতু আলাইকুম নি'মাতি, তামামে নি'মাত। তাফসীর ইবনে জাওজির মধ্যে বলা হয়েছে এখানে তামামে নি'মাত মানে হচ্ছে মানউল মুশরিকিনা ফিল হজ্জি মাআহুম, যে অন্যান্য বছর মুশরিকরা মুসলমানদের সাথে হজ করতে যেতে পারত, কিন্তু এই বছর সমস্ত কুফফার এবং মুশরিকদের জন্য মুসলমানদের সাথে হজ আদায় করা, হজে গমন করা, আল্লাহর ঘর তাওয়াফ করা, এগুলো নিষিদ্ধ করা হয়েছে, ব্যান করা হয়েছে। তাহলে অতএব এখানে একমাত্র মুসলমানদের জন্য পরিপূর্ণ স্বাধীনতা এবং বিধান দেওয়া হয়েছে, তার মানে এটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরিপূর্ণ নিয়ামত দেওয়া হয়েছে। সুবহান। দ্বিতীয় নম্বর হচ্ছে আল হিদায়াতু ইলাল ঈমান। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত যদি বলতে হয়, অনেক নিয়ামত আছে। নিয়ামাতু লা তুআদ্দু ওয়া লা তুহসা। আল্লাহর নিয়ামতকে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান, কারণ একজন মানুষের মধ্যে যদি ঈমান না থাকে, কিন্তু তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তৃতীয় নম্বর বলা হচ্ছে আল ইজহারু আলাল আদু। আজকে শত্রুদের উপর তাদেরকে বিজয় দেওয়া হয়েছে। আই ফাতহু মক্কা, যেই মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতৃভূমি হওয়া সত্ত্বেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে বিতাড়িত করেছে, মাতৃভূমি থেকে তারা তাড়িয়েছে। কয়েক বছরের ব্যবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাদের উত্তম চরিত্র প্রদর্শনের মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে সেই মক্কা বিজয় লাভ করেছে, যেই মক্কা বিজয় লাভ করার জন্য বিন্দুমাত্র রক্ত ঝরে নাই। সেটাই বলা হয়েছে, জালালাইনের মধ্যে বলা হয়েছে বিইকমালিহি ওয়াকিলা বিদুখুলি মক্কাতা আমিনিন। তারা যে মক্কার মধ্যে যে নিরাপদে প্রবেশ করতে পেরেছে, এটাই হচ্ছে তামামে নিয়ামত। আর অনেক কথা আছে তামামে নিয়ামত, যেখানে বলা হচ্ছে তফসির নাঈমের মধ্যে একটি কথা আছে, বলা হচ্ছে বুরি চিজোं को হারাম कर देना भी अल्लाह की बड़ा नियामत है। এই আয়াতের মধ্যে আপনারা দেখবেন আগের মধ্যে কিছু প্রাণীকে, কিছু জিনিসকে আল্লাহ তাআলা হারাম করেছেন। হারাম কেন করেছেন? এখানে আল-ইয়াউমা আকমালতু লাকুম বলা হয়েছে, আই লিমান ফাআতিকুম, লিমান ফাআতি দীনিকুম, তোমাদের দ্বীনের কল্যাণার্থে, তোমাদের কল্যাণার্থে। তাহলে এই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা যে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, তাহলে নিষিদ্ধ প্রাণীগুলো তো মানুষের জন্য ক্ষতিকর ছিল। আল্লাহ তাআলা এই প্রাণীগুলো নিষিদ্ধ করার মাধ্যমে মানুষদেরকে, মানব জাতিকে ক্ষতি থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে মুসলমানদের উপর এক বিশাল নিয়ামত জারি করেছেন। সুবহানাল্লাহ। এখানে বলা হচ্ছে, এখানে নিয়ামতের সম্পূর্ণতার মানে হচ্ছে
মুসলমানদের সংখ্যার আধিক্য। ইতিপূর্বে মুসলমানরা সংখ্যায় কম ছিল, দুর্বল ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে মুসলমান লক্ষ লক্ষ মুসলমান। মুসলমানদের উত্থান হয়েছে, আজকে বিরোধী শক্তি পরাভূত হয়েছে, পরাজিত হয়েছে। জাহেলি যুগের যত কুসংস্কার ছিল আজকে থেকে সেগুলো বন্ধ করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। মুশরিকরা হজের মধ্যে যাওয়াটা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে নিয়ামত দান করেছেন, স্বাধীনতা দান করেছেন, পূর্ণ অধিকার দিয়েছেন। এটাই হচ্ছে নিয়ামত। মক্কা বিজয় আমরা দেখেছি, সনাদিদে কুরাইশ, রুআসায়ে মক্কা, মক্কার নেতাকেতারা যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছিল তারা সেই দিন সামনে উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী রাষ্ট্রপতি হিসেবে উপস্থিত হলেন। তখন তিনি বললেন, আজকে তোমরা আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো? তারা বলছেন, আপনি তো রাহমাতুল লিল আলামিন, সবসময় দয়া দেখিয়েছেন, আপনার কাছ থেকে আমরা দয়া আশা করি। তিনি সাথে সাথে বলছেন, ইযহাবু আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। ও আমার স্বজাতীয় ভাইয়েরা, তোমরা আমাকে আমার বাড়ি ছাড়া করেছিলে, এলাকা ছাড়া করেছিলে, বাড়িঘর ছাড়া করেছিলে। দীর্ঘদিন আমি আমার মাতৃভূমি থাকতে পারি নাই, আলো বাতাস গ্রহণ করতে পারি নাই। আজকে যখন আমি বিজয়ী বীর হিসেবে এসেছি, যাও আজকে ইসলাম যে এত উদার ধর্ম, আমাকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন, অতএব আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আজকে তোমাদের উপর কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমাদেরকে আজকে আমি মুক্ত করে দিলাম। এই জন্য বাহরুল উলুম রহমতুল্লাহ আলাইহি বলতেন, দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশমিয়ো মুত্তলবী নে। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमियो मुत्तलबी ने। তায়েফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জখম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, কিন্তু তিনি নিমিষেই ভুলে গিয়েছেন। এজন্য শায়ের বলছেন, जो मैदान ताइफ में पत्थर बिखा कर नबी उनकी हक में दिखाए दुआ कर। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছিল, রক্ত জড়িয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিমিষেই তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, তাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এখানে আরেকটা বিষয় আছে, কামাল কি, তামাম কি। সময় ফুরিয়ে এসেছে, সংক্ষেপ করছি। তাফসীরে নাঈমের মধ্যে বলা হয়েছে, কামাল কয়েক ধরনের হতে পারে, কামালে জাতি, কামালে ওয়াসফি। অনুরূপভাবে এখানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনের কামালিয়ত দ্বারা কি উদ্দেশ্য? আগে যদি একটু উদাহরণ দিই, মনে করুন অনেকক্ষণ বিল্ডিং বানাইতে লাগবেন, সাদ ওইয়ে ডাবাল ওইয়ে দরজা লাগাইলে অনেক তাহিত পারিবেন, তৈলে গরগান ওইয়ে মোটামুটি পরিপূর্ণ। আবার ইয়ানোরা আরেকখানা সুন্দর করি বেল্লাই আরাম লইবেল্লা বলি রং লাগা ফুরিব, সোনা দিয়া ফুরিব, আস্তর দিয়া ফুরিব। তৈলে যেতে রং দিবেন, সোনা দিবেন, তৈলে ইউ হব দিয়ে এখন 16 কলায় পরিপূর্ণ হয়ে। অনুরূপভাবে বলা হচ্ছে, দ্বীনের মধ্যে কিছু ফরজ আহকাম আছে, হুদুদ আছে, উসুল আছে, কাওয়াইদ আছে। এগুলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, মুনাজ্জাল। দ্বীনের মধ্যে যে ফরাইজ আছে, আরকান আছে, আহকাম আছে, হুদুদ আছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, বর্ণিত। কিন্তু এই আমলগুলো, এই ইবাদতগুলো কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কখন, কোন সময়ের প্রেক্ষিতে কি করতে হবে, এই বিষয়গুলো বলা হচ্ছে। এগুলো কিভাবে করতে হবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 23 বছর জিন্দেগির মধ্যে সরাসরি চোখে আঙ্গুল দিয়ে সরাসরি দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন নামাজ, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ, এতটুকু আছে। কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, এগুলো নাই। তাহলে বিধান নাজিল হয়েছে, এটা কামাল। আবার বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, সুন্নত, নফল, মুস্তাহাব, এগুলো দেখিয়ে দিয়েছেন। বলা হচ্ছে ওইটা হচ্ছে কামালে জাতি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহর সুন্নাত, এটা হচ্ছে কামালে ওয়াসফি। অর্থাৎ বলা হচ্ছে লিহাদা দীন ইসলাম জাতান ওয়া সিফাতান কামিল মুকাম্মল হো গয়া। কামালে জাতি, কামালে ওয়াসফি, সব দিক দিয়ে দীন ইসলাম কামিল হয়েছে। সম্মানিত হাজরিন, সর্বশেষের দিকে আমি যাচ্ছি, আলোচনা একেবারেই শেষ, 2 মিনিটে শেষ করব। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একমাত্র ইসলামকে গ্রহণ করতে হবে তার জীবন বিধান হিসেবে, শরীয়ত হিসেবে। শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা। আবার বলা হয়েছে সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমর ফাত্তাবি'হা। তাহলে তাফসীরে কাশাফের মধ্যে এসেছে ইখতারতুহু লাকুম মিন বাইনিল আদিয়ান ওয়া আযানতুকুম বিআন্নাহু হুয়া দ্বীনুল মারদা ওয়াহদাহু। অর্থাৎ এই দিন হচ্ছে দিন ইসলাম, এটাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রদিতু বলেছেন, পছন্দনীয়, আল মারদা আল মারদিয়্যু। আল্লাহ তাআলা এই দিন ইসলামকে পছন্দ করেছেন কিয়ামত পর্যন্ত আজীবনের জন্য শাশ্বত জীবন বিধান হিসেবে। অতএব ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এই যুগের মধ্যে এসে যদি কেউ যদি বলে আমি ইহুদি, আমি নাসারা, এটাও তো আসমানি গ্রন্থ, এগুলো যদি সে গ্রহণ করতে চায় তাহলে সেই গ্রহণটা যথাযথ হবে না। এই সময়ের মধ্যে এসে সকলকে যেভাবেই হোক ইসলামের ছায়াতলে দ্বীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করতে হবে। এটা কবুল করা ছাড়া ইসলামকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত হাজরিন, শেষ কথাটা বলে আমি শেষ করব, আলোচনা শেষ করতে পারি নাই, অনেক লম্বা আলোচনা। তাফসীরে নাঈমাতের মধ্যে বলা হয়েছে খিয়াল রহে दूसरी उम्मतों को दीन मिले, हमको कामिल दीन इस्लाम मिला। औरों को नबी मिले, हमको नबियों का सरदार मिला। उनको किताबें मिले, हमको कुरान मजीद मिला जो तमाम किताबों से अफजल है। नेमती सबको मिले और तमाम नेमत हमको मिले। सुबहान अल्लाह। नेमत सबाई पेয়েছে, নবী আগের যুগের তারা আছে তারাও পেয়েছে, কিতাবও তারা পেয়েছে, নেয়ামতও পেয়েছে, কিন্তু পরিপূর্ণ নেয়ামত রাহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সরদার, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদ, সর্বশ্রেষ্ঠ নেয়ামত, এগুলো একমাত্র মুসলমানরা পেয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে, ওনার ওসিলায়। এজন্য তামাম নেয়ামতের অন্যতম একটা মিনিং হচ্ছে হুয়ার রাসূলুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই বলা হয়েছে ফাহুয়াল্লাযী তাম্মা মা'নাহু ওয়া সূরাতুহু সুম্মা ইসতাফাহু হাবিবান বারিউন নাসমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে কমপ্লিট, ফুল অ্যান্ড ফিট ফর এভরি সিচুয়েশন, ফর এভার। সম্মানিত হাজিরিন, আসুন ইসলামকে আমরা কাজে লাগাই, ইসলামের অনুশাসনকে আমরা মেনে চলি। আমাদের পারিবারিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে ইসলামের সুমহান আদর্শ যদি আমরা, আহকামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ওই যে বিদায় হজের দিন মুসলমানদের জন্য যে আল্লাহ তাআলা নিয়ামত এবং সুসংবাদ দিয়েছিল, আমাদের বাংলাদেশের মধ্যে যদি আমরা ইসলামটা কায়েম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের এই আগামীর বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা, শান্তি এবং নববী কানুন হিসেবে, নববী দেশ হিসেবে আমাদের রাষ্ট্র তৈরি হবে, প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ক্ষেত্রে দ্বীন ইসলামকে অনুসরণ করার সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো অসৌজন্যমূলক কোনো আচরণ হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।